আমি খুব স্বার্থপর একজন মা। কেন বললাম? কারণ মাঝে মাঝে আমি আমার সন্তানকে মুরগির রানটা না দিয়ে আমি নিজে খাই, কারণ আমার খেতে ইচ্ছে করে। আমরা বাঙালি বাবা মা সন্তান হওয়ার পর থেকেই আমরা নিজেদের সব শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে দিই। শুধু কি তাই, নিজের রূপকেও ভালো কোনো খাবার দিই না। সবসময় সন্তানের ভবিষ্যৎ চিন্তা করি, টাকা সঞ্চয় করার জন্য নিজের সব শখগুলোকে মাটি চাপা দিয়ে দিই। আর ভালো খাবার তো বাবা মা খায়ই না, শুধু সন্তানরাই খায়। দিন শেষে আপনি বুড়ো হয়ে যাবেন, শখও চলে যাবে, রোগ ব্যাধির জন্য খাবারের নিয়ন্ত্রণ চলে আসবে। এভাবে একদিন আপনার সন্তান বড় হবে, তারপর সেও আপনার মতো তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাববে। তখন আপনি হয়ে যাবেন তার কাছে বাড়তি একটা খরচ। সেখানে আপনার শখের গুরুত্ব দিবে, এটা ভাবাটা বিলাসিতা ছাড়া কিছুই না। আমি এমন বাবা মা হতে চাই না। আমি আমার সন্তানকে নিয়ে সামর্থ্য অনুযায়ী সব শখ পূরণ করব। ভালো খাবার আমারও খেতে ইচ্ছে করে বা আমারও খাওয়া দরকার, সেটা আমি আমার সন্তানকে দেখাবো, বোঝাবো। আর ভবিষ্যৎ ভাবা আমাদের দায়িত্ব, তবে নিজেদের ভবিষ্যৎও ভাবতে হবে, যেন সন্তানের করুণার পাত্র হতে না হয়। ভবিষ্যৎ সব সময় অনিশ্চিত। হতে পারে আমার শিক্ষায় আমার সন্তান নিজেকে একজন আদর্শ সন্তান বানাবে, আবার নাও হতে পারে। কারণ পরিবেশ পরিস্থিতি মানুষকে প্রতি মুহূর্তে নতুন কিছু শেখায়। অর্থের মোহে পড়ে অনেকেই আছেন অসৎভাবে অর্থ উপার্জন করেন আর বললেন সন্তানের ভবিষ্যতের জন্যই তো করছি। দেখেন, পাপ করলেন আপনি, কিন্তু আপনি সেটা ভোগ করতে পারলেন না। মৃত্যুর পর পাপের শাস্তি আপনাকে একাই পেতে হবে, আপনার সন্তান পাবে না। সন্তানের জন্য অর্থ সম্পদ ততটাই রেখে যাবেন যতটা তার প্রয়োজন। তার সন্তানের জন্য সে ভাববে, আপনার ভাবার দরকার নেই। মানে আপনার নাতি নাতনিদের জন্য আপনার ভাবার কোনো দরকার নেই, বরং সেটা দিয়ে আপনি নিজের শখগুলোকে পূরণ করুন। কোথাও একটু ঘুরে আসুন, নিজেকে সুন্দর করার জন্য একটা সুন্দর জামা নিন বা একটা কাজল, পছন্দের কালারের লিপস্টিক। বিশেষ দিনগুলোতে না হয় পরিবার নিয়ে একটু বাইরে খেয়ে আসুন। আপনি কি জানেন, এই যে সন্তানের ভবিষ্যৎ ভেবে টাকা জমাতে চান, দিন শেষে কিন্তু এই সন্তানে আফসোস করবে আর বলবে, আমার মা বাবা কখনো আমাদের কোথাও ঘুরতে নিয়ে যায়নি, কখনো বাইরে খাওয়ায়নি। এখন অনেকেই বলতে পারেন, এগুলো করার জন্য তো টাকা দরকার হবে, সামর্থ্য থাকতে হবে। শুনেন, আপনি যত টাকাই উপার্জন করেন না কেন, যদি সেই টাকাটাকে সঠিকভাবে বন্টন করতে পারেন, তাহলে আপনি কম টাকা দিয়েও সব করতে পারবেন। ইনকামের 4/1 সবসময় চেষ্টা করবেন সঞ্চয় করতে, আর বাকি টাকা বন্টন করবেন কোথায় কোন কাজে লাগাবেন। সন্তানের জন্য অর্থ সঞ্চয় না করে তাদের ভালোবাসা দিন, স্নেহের প্রকাশ করুন। তার অন্তরে শুধু বাবা মার জন্য না, সব সম্পর্ককে কিভাবে সম্মান করতে হয়, দায়িত্ব পালন করতে হয়, সেটা গেঁথে দিন। সন্তানকে শিখাবেন কিভাবে বয়সের শখগুলো বয়সেই পূরণ করতে হয়। কারণ বয়স হয়ে গেলে তখন আর শখ পূরণ করা হয় না, তখন প্রয়োজন হয় ডাক্তার, টেস্ট আর ওষুধের। তাই বয়সের শখগুলো বয়সেই পূরণ করুন।